হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেটা কিন্তু খুবই একটা ভাইটাল টপিক। কারণ যেহেতু আমরা তোমাদের জন্য ক্লাস করাচ্ছি কি না WBSSC গ্রুপ সিডি, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডি এক্সামের জন্য যে ক্লাসগুলো আলোচনা করছি। তো তার জন্য আমাদের যে পশ্চিমবঙ্গের যে সকল যে জিকেগুলো রয়েছে পশ্চিমবঙ্গ রিলেটেড, সেগুলো কিন্তু এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো তার জন্য আমরা কি করেছি, আজকে আমাদের পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রায় 60+, ঠিক আছে, 60+ কোশ্চেন রয়েছে, আজকে আমরা আলোচনা করব। তো এটা আজকে আমাদের হচ্ছে 32 নম্বর ক্লাস। এর আগে আমরা 31খানা ক্লাস করিয়েছি। তো সেই ক্লাসগুলো যারা দেখোনি তো অবশ্যই দেখে নেবে। প্রত্যেকটা জিকে ক্লাস কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো চলো শুরু করি আজকে ক্লাসে। ফার্স্ট কোশ্চেন কী রয়েছে দেখো। বর্তমানে পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা, আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গে মোট জেলা কয়টি রয়েছে বলো দেখি। পারবে নিশ্চয়ই সবাই। আমাদের বর্তমানে 23টি জেলা রয়েছে, ঠিক আছে। প্রথম কোশ্চেন, একটা সহজ কোশ্চেন দিয়ে শুরু করলাম। এবার দেখো 2 নম্বর কোশ্চেন, এটা পারো নাকি দেখো তো। পশ্চিমবঙ্গে রেশম শিল্পের প্রধান জেলা, পশ্চিমবঙ্গে রেশম শিল্পের প্রধান জেলা কোনটা? পুরুলিয়া, কোচবিহার, মুর্শিদাবাদ না হচ্ছে হুগলি? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, মুর্শিদাবাদ, ঠিক আছে। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় মহিলাদের সাক্ষরতার হার সবচেয়ে কম? পশ্চিমবঙ্গের কোন জেলায় মহিলাদের সাক্ষরতার হার সবচেয়ে কম? সেটা হচ্ছে পুরুলিয়া জেলা। তারপরে ভারতের কোন শহরে ভূগর্ভস্থ ট্রেন প্রথম চলা শুরু করে, অর্থাৎ পাতাল রেল যেটাকে বলি। তো সেই ভূগর্ভস্থ ট্রেন প্রথম চলা শুরু হয় কোথায়? তো এটা হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের কলকাতায়। কলকাতায় কিন্তু প্রথম ভূগর্ভস্থ রেল কিন্তু প্রথম শুরু হয়। তারপরে দেখো বরাকর, বরাকর হলো নিম্নলিখিত নদীর শাখা নদী। এই বরাকর এটা কোন নদীর শাখা নদী? বরাকরটা হচ্ছে দামোদর নদীর শাখা নদী। তারপরে পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার শহর বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার শহর বলা হয়? তো এটা হচ্ছে সঠিক অ্যান্সার শিলিগুড়িকে। তারপরে পশ্চিমবঙ্গ মানব উন্নয়ন প্রতিবেদন প্রথম কবে প্রকাশিত হয়? পশ্চিমবঙ্গ মানব উন্নয়ন প্রতিবেদন প্রথম কবে প্রকাশিত হয়? 2004 সালে, 2004 সালে হয়। তারপরে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান কোনটা বলো? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান সান্দাকফু, দার্জিলিং বা ঘুম বা গর্গাব্রু, তো কোনটা হবে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান হচ্ছে কোনটা? সান্দাকফু। অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার, সান্দাকফু। তারপরে বাঁকুড়া ঘোড়া নামক বিখ্যাত পোড়ামাটির ঘোড়াটি কোন গ্রামে তৈরি হয়? বাঁকুড়া ঘোড়া এটা একটা পোড়ামাটির ঘোড়া, ঠিক আছে। তো এটা কোন গ্রামে তৈরি হয়? এটা তৈরি হয়েছে পাঁচমুড়া গ্রামে তৈরি হয়। জলঢাকা নদীর উৎস, জলঢাকা জলঢাকা নদীর উৎস কোনটা? বিটাং হ্রদ হচ্ছে জলঢাকা নদীর উৎস। পশ্চিমবঙ্গের গঙ্গার উত্তরের অঞ্চলটি কি নামে পরিচিত? পশ্চিমবঙ্গের গঙ্গার উত্তরের অঞ্চলটি কি নামে পরিচিত? তরাই, ভাবার, বরেন্দ্র, রাঢ়, বলো দেখি। অ্যান্সার দেওয়ার সাথে সাথে যারা ক্লাসটাকে এখন লাইক করোনি, যদি ভালো লেগে থাকে লাইক করে ফেলো। কিন্তু 60এর বেশি কিন্তু কোশ্চেন রয়েছে, কিন্তু পুরো শেষ অবধি সবাই দেখবে ক্লাসটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এই এক্সামের জন্য। তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সকল এক্সাম দিতে যাও না কেন, শুধুমাত্র যে গ্রুপ সিডি নয়, ওয়েস্ট বেঙ্গলের যে সকল এক্সাম তোমরা আপকালীন দেবে, প্রত্যেকটা এক্সামের জন্য এই ক্লাসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একদম সেভ করে রেখে দাও মোবাইলে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, বরেন্দ্র হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো বঙ্গভঙ্গের সময় বাঁধামরা গাঙ্গে গানটি রচনা করেন কি? বঙ্গভঙ্গের সময় এই গানটি রচনা করেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন। তারপরে দেখো শের-ই বাংলা কাকে বলা হয়? শের-ই বাংলা কাকে বলা হয়? এটা বলা হয় ফজলুল হককে বলা হয়। বিক্রমশিলা বিহার কে স্থাপন করে? ধর্মপাল।
ধর্মপাল স্থাপন করে। তারপরে ভারতের পাট গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত? আমাদের ভারতের পাট গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? ব্যারাকপুর, আমাদের পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো 16 নম্বর। আর তোমরা যদি আমাদের গ্রুপ সিডি এই এক্সামের জন্য যদি জিকে এবং ইংলিশ পিডিএফ নিতে চাও, প্রাইস পড়বে মাত্র 49 টাকা। 49 টাকায় জিকে এবং ইংলিশের নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু নোটস পেয়ে যাবে। যদি নিতে চাও তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে। ঠিক আছে, 16 নম্বর দেখো কী রয়েছে। প্রথম কোন বাঙালি লেখক জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? প্রথম কোন বাঙালি লেখক জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? সঠিক অ্যান্সার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কে পেয়েছিলেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন। কোন জায়গাকে সাঁওতালরা দামিনী কোহ বলতো? সাঁওতালরা দামিনী কোহ বলতো কোন জায়গাকে? রাজমহল পাহাড়। রাজমহল পাহাড়কে দামিনী কোহ বলতো। কারা বলতো? সাঁওতালরা, এটাও মনে রাখো। তারপরে দেখো বিখ্যাত ছবি ভারত মাতা কে এঁকেছেন? বলো, ভারত মাতার ছবিটি কে এঁকেছেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। একদম সঠিক অ্যান্সার, অবনীন্দ্রনাথ ঠাকুর। সুন্দরবন, সুন্দরবনের সীমানা নির্দেশ করেছিলেন? সুন্দরবনের সীমানা নির্দেশ করেছিলেন কি? ড্যাম্পিয়ার এবং হজেস। ড্যাম্পিয়ার এবং হজেস করেছিলেন। তারপর সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় কত সালে? সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় কত সালে? সালটা হচ্ছে কত? 2019 সালে সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়। এরপরে দেখা 21 নম্বর। 21 নম্বরে কী রয়েছে? পশ্চিমবঙ্গের প্রথম রেলপথ চালু হয়েছিল কোথায়? আমাদের পশ্চিমবঙ্গে প্রথম রেলপথ চালু হয়েছিল কোথা থেকে কোথা অবধি? প্রথম যেটা চালু হয়েছিল এই যে হাওড়া থেকে হুগলি। হাওড়া থেকে হুগলি প্রথম চালু হয়েছিল। তারপরে মুকুটমণিপুর বাঁধ নিম্নলিখিত নদীর পাড়ে অবস্থিত। বলো কোন নদীর পাড়ে মুকুটমণিপুর? মুকুটমণিপুর বাঁধ এটা রয়েছে কোথায়? কংসাবতী। কংসাবতী নদীর পাড়ে। তারপরে নিম্নলিখিত কোন নদী পশ্চিমবঙ্গ এবং আসামকে বিভক্ত করে? পশ্চিমবঙ্গ এবং আসামকে বিভক্ত করে কোন নদী? সঠিক অ্যান্সার অপশান নাম্বার বি, সংকোচ। সংকোচ নদী। তারপরে পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা, আমাদের পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা কোনটা? বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মালদা, কোনটা হবে? বাঁকুড়া। বাঁকুড়া হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা। 2011 সালে আদমশুমারি রিপোর্ট অনুযায়ী মোট জনসংখ্যার নিরিখে ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত? 2011 সালের আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যার নিরিখে আমাদের ভারতের পশ্চিমবঙ্গের স্থান কত নম্বরে রয়েছে? পশ্চিমবঙ্গের স্থান রয়েছে চতুর্থ, 4 নম্বরে রয়েছে। তারপরে তিলপাড়া ব্যারেজ। তিলপাড়া ব্যারেজ যে নদীর উপর অবস্থিত? বলো তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? কোশ্চেনগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানো। ভালো লাগছে কিনা বলো। কোশ্চেনগুলো স্ট্যান্ডার্ড রয়েছে? মনে হচ্ছে এক্সামে এরকম কোশ্চেন আসতে পারে? অবশ্যই আসতে পারে, তার জন্যই তো আমরা করেছি ক্লাসগুলো নাকি। তাহলে তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত। তারপরে ভারতের কয়টি রাজ্য পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে? আমাদের ভারতের কয়টা রাজ্য আমাদের পশ্চিমবঙ্গের সীমানার সঙ্গে স্পর্শ করেছে? সঠিক অ্যান্সার অপশান নাম্বার সি, 5। 5খানা রাজ্য স্পর্শ করেছে। এরপরে 28 নম্বর। কলকাতায় মেট্রো রেল চালু হয়েছিল কত সালে? কলকাতায় মেট্রো রেল চালু হয়েছিল কত সালে? সঠিক অ্যান্সার 1984। 1984 সালে চালু হয়েছিল। ধনেখালি কী জন্য বিখ্যাত? ধনেখালি কী জন্য বিখ্যাত? ধনেখালি এটা হচ্ছে তাঁত শিল্প। তাঁত শিল্পের জন্য বিখ্যাত ধনেখালি। তারপরে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল কিসের জন্য? সুন্দরবন জানো সবাই, যেখানে ম্যানগ্রোভ বনভূমি রয়েছে। ম্যানগ্রোভ অরণ্যের জন্যই কিন্তু সুন্দরবন বিখ্যাত এবং রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। কিন্তু ম্যানগ্রোভ বনভূমির কারণেই সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছে। তারপরে রামমাম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? রামমাম জলবিদ্যুৎ কেন্দ্রটি এটি কোথায় রয়েছে? এটা রয়েছে দার্জিলিং। দার্জিলিংয়ে রয়েছে রামমাম জলবিদ্যুৎ কেন্দ্র। তারপরে দেখো সিঙ্গালীলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সিঙ্গালীলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় রয়েছে? দার্জিলিং। দার্জিলিং জেলায় রয়েছে
সিঙ্গালীলা জাতীয় উদ্যান। তারপরে পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী, আমাদের পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী কোনগুলো বলো? অপশানগুলো দেখছো, উত্তরের পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদীগুলো যেগুলো ভালো করে মনে রাখো, এক্সামে কিন্তু বারবার আসে। তিস্তা, জলঢাকা, রায়ঢাক, এগুলো কিন্তু উত্তর প্রবাহী নদী, ঠিক আছে। পশ্চিমবঙ্গের সুন্দরবনের মাটি, পশ্চিমবঙ্গের সুন্দরবনের মাটি কী ধরনের মাটি? সুন্দরবনে কী ধরনের? একদম লবণাক্ত মাটি, লবণাক্ত কাদামাটি। তার জন্য এইসব ম্যানগ্রোভ যে অরণ্যগুলো রয়েছে, যেগুলোতে শ্বাসমূল ঠেসমূল এগুলো দেখা যায় এই লবণাক্ত মাটির কারণে। তারপরে দেখো 35 নম্বর কোশ্চেন, দার্জিলিং, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বিবেচিত হয়েছিল? দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, এটা কত সাল? 1999, 1999 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বিবেচিত হয়েছিল। তারপরে দেখো পাট চাষ, পাট চাষের প্রধান ক্ষেত্র, পাট চাষের প্রধান ক্ষেত্র তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কেরালা না হচ্ছে হিমাচল প্রদেশ? তো অবশ্যই যেহেতু আমি পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা করছি, তাহলে অবশ্যই এটা অ্যান্সার হয়ে যাবে পশ্চিমবঙ্গ। মনে রাখো সবাই অ্যান্সারটা। তারপরে দেখো খড়গপুর, খড়গপুরে রেলের কারখানা নির্মিত হয়েছিল, খড়গপুরে রেলের কারখানা নির্মিত হয়েছিল কত সালে? 1850, 1875, 1900 না 1930? সঠিক অ্যান্সার 1900 সালে তৈরি হয়েছিল। পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত, কত পার্সেন্ট? আমাদের পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার, পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার হচ্ছে 77%, 77%। 2001 সালের আদমশুমারিতে পশ্চিমবঙ্গের নারী শিক্ষার হার কত? 2001 সালের আদমশুমারিতে পশ্চিমবঙ্গের নারী শিক্ষার হার কত? 59.61%, 59.61%। হলদিয়া, হলদিয়া একটা কি? হলদিয়া কি না, এটা হচ্ছে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র। হলদিয়া একটা কিন্তু পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে, পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে কোনটা? সার কারখানা, লৌহ ইস্পাত, না লোকোমোটিভ কারখানা, না সিমেন্ট কারখানা? চিত্তরঞ্জন, চিত্তরঞ্জনে রয়েছে লোকোমোটিভ কারখানা, অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার। কোন লৌহ ও ইস্পাত কারখানাটি কে ভারতের রুরো বলা হয়? ভারতের রুরো, কোন লৌহ ইস্পাত কারখানাটিকে ভারতের রুরো বলা হয়? দুর্গাপুর, দুর্গাপুর লৌহ ইস্পাত কারখানাটিকে। তারপরে 2001 সালে আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে কোথায় লিঙ্গ অনুপাত সবচেয়ে কম? পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে কোথায় লিঙ্গ অনুপাত সবচেয়ে কম? সঠিক অ্যান্সার অপশান নাম্বার এ কলকাতা। কলকাতায় কিন্তু আমাদের লিঙ্গ অনুপাত কিন্তু সবচেয়ে কম। তারপরে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে কোন সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে? আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল? কত সালে করা হয়েছিল? 1987, 1987 সালে করা হয়েছিল। পূর্ব কলকাতার জলাভূমিকে কী নামে ঘোষণা করা হয়? পূর্ব কলকাতার জলাভূমিকে কী নামে ঘোষণা করা হয়েছে? রামসার সাইট হিসেবে। কি? রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। তারপরে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি এবং এটি কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটা? কোনটা হবে? সান্দাকফু হবে। আর যেটা কোথায় রয়েছে, কোন পর্বতশ্রেণীতে রয়েছে? সিঙ্গালীলা, সিঙ্গালীলা পর্বতশ্রেণীতে রয়েছে সান্দাকফু। তারপরে দেখো বাংলা থিয়েটার জনক কাকে বলা হয়? বাংলা থিয়েটারের জনক কাকে বলা হয়? বাংলা থিয়েটারের জনক বলা হয় গিরিশচন্দ্র ঘোষ। কাকে বলা হয়? গিরিশচন্দ্র ঘোষকে বলা হয়। তারপরে শরৎচন্দ্রের কোন কাহিনীতে ভারতের বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা গিয়েছে? শরৎচন্দ্রের কোন কাহিনীতে ভারতের বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা গিয়েছে? সঠিক অ্যান্সার পথের দাবি, শরৎচন্দ্রের পথের দাবি কাহিনীতে। তারপরে এপ্রিল মাসে কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা খুব বেশি? এপ্রিল মাসে ঝড় বৃষ্টি কোথায় হয়? আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এপ্রিল মাসে ঝড় বৃষ্টির আশঙ্কাটা বেশি থাকে এবং ওই সময় হয় কিন্তু। তারপরে দেখো 50 নম্বর, ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লিগের সঙ্গে কে জড়িত ছিলেন? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ সঙ্গে জড়িত ছিলেন কে?
রাসবিহারী বসু। রাসবিহারী বসু কিন্তু জড়িত ছিলেন। দেখো 50খানা কোশ্চেন হয়ে গেছে, আরও কিন্তু কোশ্চেন বাকি রয়েছে। এখনও যারা লাইক করোনি ক্লাসটাকে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে ফেলো, আর টেলিগ্রামে ক্লাসের শেষে টেলিগ্রামে জয়েন করে যাবে। ঠিক আছে, এই ক্লাসের আমি পিডিএফ দিয়ে দেবো আমার টেলিগ্রামে সম্পূর্ণ ফ্রিতে। আর বাকি যে জিকে নোটস এবং ইংলিশ নোটস যদি নিতে চাও 49 টাকায় পেয়ে যাবে। তো তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই মেসেজ করবে। ঠিক আছে, আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে ফেলো কিন্তু। এবার দেখো 51 নম্বর কোশ্চেন কী রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের সবুজ সাথী প্রকল্পের সরকারি, সরকার পোষিত বা মাদ্রাসা বিদ্যালয় কোন শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করা হয়? এই সবুজ সাথী সাইকেল বিতরণ করা হয়, সাইকেল বিতরণ ছেলে মেয়েদেরকে দেওয়া হয় সব স্কুলে, সরকারি হোক বা সরকার পোষিত বা মাদ্রাসা বিদ্যালয়গুলোতে দেওয়া হয়। তো কোন শ্রেণীদের ছাত্রছাত্রীদের এটা দেওয়া হয়? এটা দেওয়া হয় কোন শ্রেণী? নবম শ্রেণী। নবম শ্রেণী থেকে দশম শ্রেণী, দশম শ্রেণী, নবম থেকে দ্বাদশ, নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই সাইকেল বিতরণ করা হয়। তারপরে ভারতের স্বাধীনতার সময় নিচের কোন জেলাটি পশ্চিমবঙ্গের ছিল না? কোচবিহার, হাওড়া, দার্জিলিং, মুর্শিদাবাদ। এটা কোন, এই জেলাগুলোর মধ্যে কোনটা ছিল না স্বাধীনতার সময়? ভারত যখন স্বাধীন হয় তখন সে সময়, তো তখন হচ্ছে কোচবিহার। কোচবিহার কিন্তু সে সময় ছিল না। তারপরে দেখো পূর্ব কলকাতার জলাভূমিকে কী নামে ঘোষণা করা হয়েছে? পূর্ব কলকাতার জলাভূমিকে কী নামে ঘোষণা করা হয়েছে? এটা সম্ভবত রিপিট হয়েছে, তাই তো? রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে, এটা আলোচনা করে দিয়েছি আগে। পশ্চিমবঙ্গের রেল ওয়াগন তৈরি হয়, পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি করা হয় কোথায়? রেল ওয়াগন আমাদের পশ্চিমবঙ্গে লিলুয়া, কাঁচরাপাড়া এবং দমদম। লিলুয়া, কাঁচরাপাড়া এবং দমদমে। পশ্চিমবঙ্গের ড্রাই পোর্ট, ড্রাই পোর্টের অবস্থান কোথায়? আমাদের পশ্চিমবঙ্গে কোথায় রয়েছে ড্রাই পোর্ট? কলকাতা, হলদিয়া, তাই তো? কলকাতা এবং হলদিয়াতে। তারপরে নিচের কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয়? পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ, প্রশাসনিক যে বিভাগগুলো রয়েছে কী কী? জলপাইগুড়ি বিভাগ, মালদা বিভাগ, বর্ধমান বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ, মেদিনীপুর বিভাগ, তাই কি না? তো এর মধ্যে কিন্তু এই কলকাতা বিভাগ কিন্তু নেই। সি হয়ে যাবে তাহলে সঠিক অ্যান্সার। তারপরে ফারাক্কা ব্যারেজ, ফারাক্কা ব্যারেজের নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য কী ছিল? ফারাক্কা ব্যারেজের নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য কী ছিল? হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি, হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধির জন্য এই ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা হয়েছিল। পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে? কর্কটক্রান্তি রেখা গিয়েছে বলেছে কিন্তু, ঠিক আছে? আমি কর্কটক্রান্তি রেখা নিয়ে আলোচনা করেছি কিন্তু রিসেন্ট ক্লাসে। যারা দেখোনি ক্লাসগুলো আবার প্রিভিয়াস ক্লাসগুলো কিন্তু দেখে নেবে কিন্তু, ঠিক আছে? আগের যে ক্লাসগুলো করেছি তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু রয়েছে সব ক্লাসই। তো এখানে নদিয়া হয়ে যাবে, নদিয়া জেলার উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গিয়েছে। বোঝা গেল? তারপরে দেখো পশ্চিমবঙ্গের কোন ধরনের জলবায়ু অন্তর্ভুক্ত? আমাদের পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু রয়েছে? আমাদের পশ্চিমবঙ্গে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, তাই কি না? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু আমাদের এখানে বৃষ্টিপাত হয়। তো ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অন্তর্ভুক্ত হয়। তারপরে দেখো পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থিত কোথায়? আমাদের পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থিত কোথায়? নিরক্ষরেখার নিকট, কর্কটক্রান্তি রেখার নিকট, মকরক্রান্তি রেখার নিকট, না আর্কটিক সার্কেল? কোথায় রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী? কলকাতা। তো এটা রয়েছে হচ্ছে কর্কটক্রান্তি রেখার নিকট রয়েছে, ঠিক আছে? তারপরে দেখো পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী, পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কোনটা? পশ্চিম দিকের সবথেকে বড় দীর্ঘতম নদী যেটা রয়েছে সেটা হচ্ছে দামোদর। দামোদর হয়ে যাবে সঠিক আনসার। কে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন? তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন কি? কে করেছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর করেছিলেন তত্ত্ববোধিনী সভা। তারপরে গঞ্জাম লিপিতে কোন রাজার কীর্তি ও কাহিনী বর্ণিত আছে? গঞ্জাম, গঞ্জাম লিপিতে রাজা শশাঙ্কের কীর্তি ও কাহিনী বর্ণিত আছে। অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? শিশির কুমার ঘোষ। কে ছিলেন? শিশির কুমার ঘোষ ছিলেন। তারপরে দেখো সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে গভর্নর জেনারেল ছিলেন? সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে গভর্নর জেনারেল ছিলেন? এটাও আমরা আগে আলোচনা করেছি, লর্ড বেন্টিং। লর্ড বেন্টিং ছিলেন সে সময় কিন্তু গভর্নর জেনারেল। তারপরে দেখো 66 নম্বর আজকের ক্লাসের শেষ কোশ্চেন। 66 60 প্লাস বলেছিলাম আমি। ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন?
ঢাকা অনুশীলন সমিতি, এটা প্রতিষ্ঠা করেন কে? পুলিন দাস। তো এই ছিল মোট ৬৬খানা কোশ্চেন, যার মধ্যে একখানা কোশ্চেন রিপিট এসেছে, তাহলে আমরা ধরে নিলাম ৬৫খানা কোশ্চেন কিন্তু আজকে আলোচনা করে দিলাম। সমস্তটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ রিলেটেড, যে কোশ্চেনগুলো তোমাদের আপকালীন পশ্চিমবঙ্গের সকল এক্সামের জন্য ইম্পর্টেন্ট, যেমন গ্রুপ সিডির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাছাড়া তোমরা পশ্চিমবঙ্গের আপকালীন যে এক্সামগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। ইতিমধ্যে সবাই লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয়ই করে ফেলেছো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছো। না করে থাকলে তো অবশ্যই করে ফেলো। এই রকমের ক্লাস কিন্তু পরবর্তীতে তোমরা আমাদের চ্যানেলেই পাবে। ঠিক আছে? আর টেলিগ্রামে অবশ্যই জয়েন করে যাবে, টেলিগ্রামে চলে যাও, ওখানে আমি পিডিএফটা দিয়ে দেবো, আপলোড আমি করে দেবো। আর হচ্ছে বাকি যদি নোটস নিতে চাও তো আমাদের মেসেজ করো, আমরা আমাদের গ্রুপে কিন্তু ইতিমধ্যে নতুন সিলেবাস অনুযায়ী সমস্ত কিছু জিকে এবং ইংলিশ নোটস আমরা প্রোভাইড করে দিয়েছি, যেখানে জিকে কোশ্চেন রয়েছে। এটা হচ্ছে যেখানে আমরা প্রথম যখন আমরা নোটসগুলো তৈরি করি, যখন পিডিএফ দিয়েছিলাম ৮,২০০ প্লাস কোশ্চেনের, যেখানে সমস্ত টপিক ওয়াইজ এভাবে পিডিএফ ছিল। তো এটা ছাড়াও আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আলাদাভাবে ২০২৫-এ দিয়েছি। ঠিক আছে? বর্তমান কে কোন পদে আছে, WPSI যে এক্সাম হয়েছে সেই এক্সামের কোশ্চেন পেপার, নোবেল পুরস্কার, প্রিভিয়াস ইয়ারের ইংলিশ, ইম্পর্টেন্ট ইংলিশ। ঠিক আছে? তাছাড়া নতুন যে সিলেবাসে অ্যাড হয়েছে NEP, জিকেতে যে অ্যাড হয়েছে NEP, জেন্ডার অ্যাওয়ারনেস। ঠিক আছে? ইংলিশের স্পেলিং রয়েছে, ভোকাবুলারি রয়েছে, এগুলো সমস্ত কিছু পিডিএফ আমরা প্রোভাইড করে দিয়েছি আমাদের গ্রুপে। আর তোমরা যদি সেই নোটসগুলো নিতে চাও তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। মাত্র ৪৯ টাকা, মাত্র ৪৯ টাকায় কিন্তু আমাদের কাছ থেকে এই নোটসগুলো পেয়ে যাবে। এছাড়া আমাদের আরও অন্যান্য এক্সামের জন্য যেমন SSC, MTS, স্টেনো, GD, CHSL এই সকল এক্সামের ফেজ 13 প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সারের পিডিএফ রয়েছে। তাছাড়া RRB, NTPC গ্র্যাজুয়েশন এবং আন্ডার গ্র্যাজুয়েশনের পিডিএফও রয়েছে। যদি তোমরা নিতে চাও, যেটা নেবে সেটা লিখে আমাদেরকে মেসেজ করবে। যে পিডিএফটা নেবে সেটা লিখে মেসেজ করবে। প্রত্যেকটা পিডিএফের প্রাইস কিন্তু একদম সীমিত প্রাইস রাখা হয়েছে, সবাই যাতে নিতে পারে সেরকমই প্রাইস কিন্তু আমরা রেখেছি। ঠিক আছে? একদম হাই প্রাইস আমাদের কাছে নেই, একদম সিম্পল প্রাইস রাখা হয়েছে, লোয়েস্ট প্রাইস রাখা হয়েছে, যেটা না রাখলে নয়, যাতে তোমরা নিতে পারো সেই রকমই প্রাইসটাই রাখা হয়েছে। তো হোয়াটসঅ্যাপ করো, আর ডেমো যদি দেখতে চাও আমাদের মেসেজ করে বলতে পারো, বা আমাদের টেলিগ্রামে চলে যাও, ওখানে কিন্তু প্রত্যেকটা পিডিএফের ডেমো লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে কিন্তু ডেমোগুলো তোমরা দেখে নিতে পারো।